নেই সিরিয়াল বিপর্যয়, স্বাভাবিক ট্রেন চলাচলের স্বস্তির যাত্রা যাত্রীদের। দর্শক, যেমনটি আপনাদের একটু বলতে চাই যে কমলাপুরে এই মুহূর্তে যে কয়টি ট্রেন রয়েছে সেগুলো এখন কোনোটি যে বিলম্বে বা সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হয় না এবং প্রত্যেকটি ছেড়ে যাওয়ার জন্য টাইম বা সময় রয়েছে। পাশাপাশি যদি দেখায় যে বিপুল সংখ্যক যাত্রীর চাপও এই মুহূর্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। পাশাপাশি কিছুক্ষণ আগে একটি ট্রেন আসার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যে সকল যাত্রী রয়েছে তারা এই মুহূর্তে কমলাপুর ত্যাগ করার জন্য যে বহির্গমন যে পথ রয়েছে সেই পথের দিকে আগাচ্ছে। এবং অন্যদিকে আমরা দেখছি যে অনেক সংখ্যক যাত্রী এই কমলাপুরে এসেছেন ঢাকা ছাড়ার জন্য এবং সিরিয়াল বিপর্যয় এখন পর্যন্ত না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তির দিক এবং স্বস্তির বিষয় সেটি এই মুহূর্তে দৃশ্যমান। যদি আপনাদের একটু দেখাতে চাই যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে সে সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং কোনটির সিরিয়াল বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সে সকল তথ্য যদি একটু দেওয়ার চেষ্টা করি। যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ পূর্বে যে ট্রেনটি এসেছে সেই ট্রেনটিতে ভ্রমণরত যাত্রীরা এই মুহূর্তে বহির্গমন পথ দিয়ে বের হচ্ছেন। যেমনটি আপনারা দেখছেন যে সামনেই রয়েছে যে এক্সিট পয়েন্ট বা বের হওয়ার রাস্তা এবং অন্যদিকে যদি দেখায় যে এখানে রয়েছে যে প্রবেশদ্বারটি, সেই প্রবেশদ্বার থেকে যাত্রীরা প্রবেশ করছে। যেমনটি বলছিলাম যে সিরিয়াল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তির যে যাত্রা সেটি এই মুহূর্তে বিদ্যমান। যদি আপনাদের দেখায় যে একটি ট্রেন হয়তো বা সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, তাছাড়া প্রত্যেকটি ট্রেনই হয়তো বা সঠিক সময় ছেড়ে যাবে। যেমনটি আপনাদের একটু বলতে চাই যে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4টা 41 সেটি এখনও ছেড়ে যাওয়ার জন্য 4-5 মিনিট সময় রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরই আসতে সক্ষম হয়নি। সুতরাং সেই ট্রেনটি হয়তো বা সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, কেননা সেই ট্রেনটি কমলাপুরে কখন নাগাদ আসবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আসার পরবর্তীতে যাত্রী নামানোর কার্যক্রম শেষ হলে, নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হলে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম পরিচালনা করে এবং পরবর্তীতে ইঞ্জিন সংযোজন এবং লাইন এবং সব কিছু ঠিকঠাক হলে তার পরবর্তীতে ট্রেনটি ছেড়ে যাবে। সুতরাং ধারণা করা যাচ্ছে 1 ঘন্টা হয়তো বা সেটি সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। পরবর্তীতে যদি দেখায় যে চিলাহাটি এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টা ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই ট্রেনটি এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছে, যার ফলে হয়তো বা সঠিক সময়ে সেই ট্রেনটি ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা 5 ছেড়ে যাবে। তিতাস কমিউটার যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5টা 45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 15 মিনিটে ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নরসিংদী কমিউটার যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 11 সিন্দুর গদিলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা 45 ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। এখানে আমরা বেশ কয়েকটি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেখিনি, সেগুলো পর্যায়ক্রমে উল্লেখ করা হবে যখনই কমলাপুরের ট্রেনগুলো প্রবেশ করবে এবং এখানে সেই প্ল্যাটফর্মগুলো উল্লেখ করা হবে। যেমনটি আপনারা দেখছেন যে এই মুহূর্তে যমুনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার জন্য এখনও 2 মিনিট সময় রয়েছে, কিন্তু সেই ট্রেনটি কমলাপুরে না আসার ফলে হয়তোবা সেই ট্রেনটির সিরিয়াল বিপর্যয় হতে পারে। তাছাড়া বাকি যদি আপনারা বাকি ট্রেনগুলোর যথারীতি সময় রয়েছে ছেড়ে যাওয়ার জন্য। যেমনটি দেখছেন যে একদিকে যাত্রীরা প্রবেশ করছেন যে প্রবেশদ্বার থেকে, অন্যদিকে বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীগণ তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে এই মুহূর্তে কমলাপুর ত্যাগ করছেন। যেমনটি আপনারা দেখছেন যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ একটি ব্যস্ততম একটি রেল স্টেশন হওয়ার ফলে প্রতিনিয়ত এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই। কিন্তু তবে আজ সকাল নাগাদ যাত্রী চাপ অনেকটাই আমরা কম দেখেছিলাম এবং এই মুহূর্তে যাত্রী চাপ সেটি বৃদ্ধি পেয়েছে। যেমনটি দেখছেন দর্শক, এখানে যাত্রী যারা রয়েছেন তারা ঠিক যে এলইডি স্ক্রিন রয়েছে যেখানে সময়সূচি বা তথ্য জানার যে জায়গা রয়েছে সেখানে ঠিক সামনেই অবস্থান করছে, যাতে যে কোনো সময় তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটি কমলাপুরে প্রবেশ করলে বা প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হলেই সেই ট্রেনটি ধরার জন্য তারা ছুটে চলবে।
দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে অনেক সংখ্যক যাত্রী পরিবার নিয়ে এসে থাকেন, বিশেষ করে যারা পরিবার নিয়ে এসে থাকেন তারা ট্রেন ছাড়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বা তারও অনেকটা সময় আগে থেকে এসে থাকে, যাতে তারা যাত্রাটি নিশ্চিত করতে পারেন এবং তাদের আসনটি সেটি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেকেই পরিবার নিয়ে এসে থাকেন এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটির শিডিউল বিপর্যয় হয়, সেক্ষেত্রে তারা পূর্বে যে হাতে রেখে সময় এসেছেন, পরবর্তীতে শিডিউল বিপর্যয়ের সময়, এই দুটি একত্রে করলে প্রায় 2-3 ঘন্টা বা 4 ঘন্টা তাদের এই প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয়, যার ফলে দীর্ঘ সময় এত অপেক্ষা করার ফলে আমরা প্রায় সময় দেখতে পারি যারা নারী সদস্য রয়েছে, বাচ্চা সদস্য বা প্রবীণ ব্যক্তিদের নিয়ে এসে থাকেন, তখন দেখা যায় তাদের মধ্যে যে চরম দুর্ভোগ এবং ভোগান্তি সেটি দৃশ্যমান হয়ে থাকে। বিশেষ করে যদি বলি রাজশাহী কমিউটার, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে রাজশাহী কমিউটার ট্রেনটি যথাসময় ছেড়ে দিতে সক্ষম হয়নি এবং প্রতিদিনের মতো আজও আমরা দেখেছি 1 ঘন্টার কিছুটা সময় বেশি বিলম্বে সেই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ঢাকার এই কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে স্বস্তির দিক, সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং পাশাপাশি ঢাকা থেকে কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং কোনটির বেড শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে, সকল তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।